এই বাচ্চাকে কেউ নাই, এতিম, তার বাপ নাই, তার মা, এই বাচ্চাকে কে দেখবো? পুরো ঘটনা আর বুকের নিচে গুলি লাগছে, ঠিক এই পাশে গুলিটা লাগছে। হ্যাঁ দেখেন, বাঁচার লেগে অনেক চেষ্টা করছে, দেখেন আপনি তার নাকের উপরে দাগ, হ্যাঁ এই সাইডটা দাগ, হ্যাঁ পানিও চাইছে যে আমার পানি দে, আর 3 বার করে কইছে জামাল আমার দর। আমার কষ্ট একটা, আমার স্বামী গুলি খাইছে, মারা গেছে, দেখো 4 জনের লোকে গেছে, তার আমার স্বামীর আর কি একটু হাতরায় কোনো হানি নিতে পারলো না, নিতে পারলো না। আমার স্বামীর দেশে যে লাশ মাটি দিয়েছে সব ছবি এখানে আমার দেওরেরা পাঠাইতেছে। আমি খুবই নিরহ, আমি কোনো দল করি না, আমার 3টা মেয়ে, আমি তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমার বড় মেয়ে আর 1 বছর বলে 30 পারার হামে যাইব, এখন আমি মরে গেলে এই বাচ্চাকে কেউ নাই, এতিম, তার বাপ নাই, তার মা, এই বাচ্চাকে কে দেখবো? ট্রিটমেন্ট করাইছেন, ওষুধ কিনা খাইতারে না, কালকে না পরশু দিনের বাইরে 2000 টাকার ওষুধ কিনা দিচ্ছে। এই ছবি কে বাইরের ছবি নেই? 2000 টাকার ওষুধ আনছে, ওনার মোবাইলে তো যেদিন মারা গেছে সেদিনকেই ছবি তোলা আছে। আচ্ছা আন্টি, আপনি একটু পুরো ঘটনাটা একটু আবার বলেন। আমার স্বামীর আমি 2 বেলা ভাত খাওয়াই দিয়ে গেছি। কয় তারিখে? এটা 4 তারিখে। 4 তারিখ, 4 আগস্ট। হ্যাঁ 4 তারিখে 2 বেলা ভাত খাওয়াই দিয়েছি। আমি কি তোমার খবর কি, তুমি কি করবা? আমার তো আসলে আমার বড় মোবাইলটা নেন, আমার ভাই, আমার একটা ভাই বাইরে থাকে, তো আমার ভাইয়ের ছেলেরও তার 25 দিন আগে মারা গেছে, তো আমার ভাই একটা মোবাইল আনছে। তা আমি বলি কি তুমি তো মোবাইলে এখন তুই ওই হিমেল আইডি না কি কয়ডি খুলতে পারে না, তা আমি আবার কই বিল্ডিং একটা শিক্ষিত বলে আছে, তুমি যা কইবা তোমার খুলে দিব। তো খুলে দেওয়ার পরে এই ঘরের এক মেয়ের কয় কি, তাই মা এ দেখ আমার এটা ওইসিনি, কিন্তু 3 তারিখের ছবি আছে, আপনারা ভাই করে দেখেন, হের জামাই সবার, কিন্তু 4 তারিখের কিনি সব ডিলেট। আমার জামাই খুব ছবি উঠাইছে, সম্ভবত ওই জায়গায় ভিডিও ডিলিট করে দিছে, হেরি সব ডিলেট করে ভাই, কিন্তু 3 তারিখের ডি আছে। কিন্তু ভাইয়ের নামটা একটু বলেন তো। আরো হ্যাঁ এমনি ওনার পরিচয়, ঠিকানা, আর আপনি কি হন একটু পুরো ঘটনাটা একটু আমি বলেন। তার স্ত্রী। আচ্ছা আচ্ছা, তো আগের দিন আপনি ঘটনাটা বলতেছেন, এই ঘটনাটা কি, পুরো ঘটনাটা একটু খুলে বলেন। আমি যখন 4 তারিখে 2 ভোরবেলা আইছি, তো ওনারা আমি জিজ্ঞাসা করি তুমি কি করবা, তখন কইতেছে কি ভাত খায় ঘুমাবো। আমি কই যে তুমি এই মোবাইল টিপতেছ, কয় হয় তোর ভাইয়ের মোবাইলটা দিয়েছে আমি একটু টিপতেছি। আমি কই টিপতে টিপতে ঘুমাও, তো আমার জিজ্ঞাসা তোমার কটায় ছুটি, আমার আবার হেদিন এন্ডোস্কোপি করবার নিবা, আমার অনেক রোগ, বুঝলাম আমার ফাইলটা দাও, আমার অনেক রোগ, এই ফাইলটা খাটের উপরে থুইছে, এই ফাইলটা নিয়ে এই অবস্থা হওয়া ছিল। কিন্তু আমি আইসা শুনি হেনে 2টা হুন্ডা সময় হ্যাঁ 2টা লোকে ডাক দিছে, হ্যাঁ বলে কইছে আমি যাবো না, হ্যাঁ ওইরা থাকে। তারপরে হেরা যে কেরানি আর আমি কোনোদিন জানি না ভাই হ্যাঁ এই মিটিংয়ে যায় কি না, কিন্তু আমার মেয়ে বলছে আব্বু আমরা নিরহ মানুষ, তুমি যেমন আমাকে জামাতির শিক্ষার দিছো, আমরা 2 জামাই বই মূর্খ, কিন্তু আমরা মেয়ে ঘরে অনেক পড়ানোর লেগে চেষ্টা করি, আমিও চাকরি করি, সেও রাজমিস্ত্রি কাজ করে, আমরা 2 জনের একজনও কোনোদিন কারো এই এলাকায় কেউ কইতে পারবো না আমার জামাইয়ের কাছে 1 কাপ 4 টাকা পাইব, কিন্তু তাহলে সেদিন কেন তার এইভাবে নিয়ে গেছে? আমি কোনো দলে কোনো আন থেকে আমি সাহায্য পাই না, খালি একটা কথাই কয় সে এভাবে যায় মারা গেছে, সেই দলে গেলে আজকে তুমি চাকরি করা লাগতো না, ফল না তব না, কিন্তু যারা নিচে তারাও আমার পাশে আসবে খায় না। তা আমি এই সন্তান 3টা না কই যাবো, আমার মা নাই, বাপ নাই, আমার একটা বড় ভাই নেই আমার পাশে দাঁড়ানোর মতো। আমি আজকে তার সাথে 17 বছর আমার বিবাহ সংসার, আমার এই বড় মেয়ের 15 বছর বয়স, আমি এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি এই আজকে 27 দিন হয়ে গেল, কেউ আমার জিজ্ঞাসা করেন আপনি কী দিয়া ভাত খান। আমার ভাই আমার টাকা দিচ্ছে, দেখবেন তোমার তো বাঁচতে হইব, পরীক্ষা করছি ওষুধ খাওয়ার টাকা নাই, তাই আমার ভাই আজকে গাড়ি চালায় আমার ডেলি 300 টাকার ওষুধ লাগে, ডেলি 300 টাকার ওষুধ লাগে। আমি তারপরে ভাই চাকরিতে গেছি, রুম ভাড়া 1 মাসের বাইরে থেকে, আমি কীভাবে চলবো, আমাকে কেউ হেল্প করে না। আমি বুঝলাম না আমি কি এমন পাপ করছি যে আমি আজকে আমার এই দুর্দশা আসছি। আমার স্বামী যে রাজমিস্ত্রি কাম করে আজকে 25 বছর ধরে তার এই কার্ডও আছে, তার কার্ডও আছে, এমনকি আপনি এই এলাকায় খুঁজে দেখতে পারবেন তার মতো নির্ভর লোক নাই, সে কোনো দল করতে না, কেউ এই তাকে সেদিন তাদের জামার কেউ না করতে না গো যে তোমরা আজকে যাইও না বিপদে। আমার মেয়ে গো বলছে যে আজকে মাদ্রাসায় যাইও না মা বিপদ হইব, পরে বলছে কি এই মেয়েরে কুলে করে নেয় আর এই 2 মেয়ের ব্যাগ সে কান্দে করে নেয়, তা ওই হাজির উঠের মহিলারা দেখছে,
অনেক সময় সময় না থাকলে কয়েক রুট পার হইতে পারবে না বাবা। তো ভাইয়ের সাথে আসলে কি হয়েছে এই ঘটনাটা একটু বলেন। ভাইয়ের সাথে কি হয়েছে তা জানি না, যখন আমার স্বামী গুলি খেয়ে মারা গেছে এই এলাকার কেউ আমার স্বামীর আনে নাই। 10 নম্বরের এক ছেলে কিন্তু ডাক দিছে জামাল আমারে ধর, এটা জামালের মুখের বক্তব্য, কিন্তু জামাল তারা ধরে নাই, না ধরে কয়েক হেরে বাঁচাবার যায় আমার পিঠে গুলি খামু। তো 10 নম্বরের এক ছেলে আমার স্বামীর হাসপাতালে নিয়েছিল ঢাকা মেডিকেলে, তখন মারা গেছে, নিয়ে এসে সরদ্দি। এখানে সরদ্দি এই রিপোর্ট যেটা এটার মধ্যে সরদ্দির নাম্বার আছে, এই পুলা 10 নম্বরের। এটা পরশু দিনকার ঘটনা। আমি আরেকজনের কাছে কাগজ দিয়েছি, কাছে ফারুক ভাই যে মারা গেছে আপনি তার কি হন, আমি তার কিছু হই না, সে এরকম দাপড়াইতে মারা গেছে। এই জায়গায় তার দেখেন দুয়ার পরে ছবিটা। তার আসলে তার মানে কিভাবে মারা গেছে, কোথায় কি লাগছিল, এগুলো একটু পুরো ঘটনাটা বলেন। পুরো ঘটনা এর বুকের নিচে গুলি লাগছে, ঠিক এই পাশে গুলিটা লাগছে। হ্যাঁ দেখেন ছবিটা দেখেন। আর এই পাশে, হ্যাঁ এই পাশে গুলি লাগছে, কিন্তু এই এলাকায় জাগোর সাথে যারা নিয়ে গেছে তারা আনে নাই। তারা 10 নম্বরের এক ছেলে নিয়ে গেছে। এই নাম্বারে পরশু দিন ফোন করছে, আমি তো 10 নম্বর কয়ে বাঁচার লিগে অনেক চেষ্টা করছে। দেখেন আপনি তার নাকের উপরে দাগ, হ্যাঁ এই সাইডটা দাগ, হ্যাঁ পানিও চাইছে যে আমার পানি দে। আর 3 বার করে কইছে জামাল আমারে ধর। আমার কষ্ট একটা, আমার স্বামী গুলি খাইছে মারা গেছে, যখন 4 জনের লোকে গেছে, তারা আমার স্বামীর আর কি একটু হাতরাই কোনো হানি নিতে পারলো না। আমার স্বামীর দেশে যে লাশ মাটি দিয়েছে সব ছবি এখানে আমার দেওরেরা পাঠাইতেছে। আমি খুবই নিরহ, আমি কোনো দল করি না, আমার 3টা মেয়ে, আমি তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমার বড় মেয়ে আর 1 বছর বলে 30 পাড়ার হামে যাইব। এই এলাকায় সবারই যেখানে আমার জামাই একটু অসুস্থ ছিল, আমি 4 লাখ আমার জামাই বিদেশ যাইব গা ভাই, তার পাসপোর্ট করে, তার পাসপোর্ট আছে, তার বিষয় আছে, আমার সব কিছুই ভাই আমার চলে। আমি এত বছর পরিশ্রম করছি, আমার আর অনেক কিচ্ছু নাই। আমার এই স্বামী ছাড়া আমার কোনো সম্বল নাই। আমার এমনিও কেউ সহযোগিতা করে না, আর্থিক সহযোগিতা করে না। আপনি এমনি খুচরা দেখতে পারেন, তার মতো লোক হয় না। ডেথ সার্টিফিকেট দাও ভাইয়া এই জায়গায় দেখেন তার নাকে একটা এখানে কি দাগটা, সে বাইসার জন্য জামালটা গেছে দৌড়, জামাল তখন ফালাই দিয়ে দৌড়, তখন সে উঠতে পড়ে যায় নাকে এই চেঁচা। আমি 10 নম্বর গেছিলাম ভাই, তার মানি ব্যাগ, তার জুতা, আমার হঠাৎ করে মনে হয়েছে তার মানি ব্যাগ কো, তার জুতা কো। আমি এই জুতা খুঁজতে 10 নম্বর গেছি এই মোবাইল নিয়ে। পরে সবাই জিজ্ঞাসা করি ভাই এই লোকটা যেন মারা গেছে আপনারা কেউ দেখছেন? হ্যাঁ আমার চোখের সামনে, হ্যাঁ গুলি খেয়ে পইরা যায়, এই 2টার নাম ডাক দিছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি ভাই গুলি খেলে কি মানুষ সাথে সাথেই মারা যায়? আমার কিন্তু হাসপাতালও নিতে পারলো না, মরা লাশ নিয়ে গেছে, কিন্তু এই এলাকার কেউ না। 10 নম্বরের মানুষ মায়া গেছে। আপনি অত এলাকায় খোঁজ নেন, হ্যার কোনো দোষ নাই, হ্যাঁ কোনো দল করে নাই। সেদিন কি আমার স্বামী আমারও সতর্ক করছে, এই 5 কাঠ গোলায় যা ডিউটি করতে যাইতে কইছে। আমার বাচ্চারা কইছে যে মা তোমরা, আমি বাবাই যাই নাস্তা দিয়ে আমু, তারপরে তোমরা আইবে। আমার মেয়েদেরকে তারা ডাইকা আনা হয়েছে, তোমার আব্বার প্রেশার উঠছে। আমার মেয়ে কয় আমার আব্বুর প্রেশার উঠছে, তখন আইসে শুনি কি আমার জামাই ঠিক আছে। তাহলে এই হলো ঘটনা। তো ওনারা আজকে এখন খুব অসহায়, ওনার পরিবার, ওনার সাথে ওনার অনেক আমি সন্তান নিজের সন্ততি। মাথা নিজে ব্যথায় পাই, আমি কই যে আশ্রয় নেব? আমার এই স্বামী আমারে বিয়ে করে ভাই বোন সব ত্যাগ করছে। আপনার একটা ফোন নাম্বার বলেন, আর আপনার নাম কি, আপনি এখন কোথায় কাজ করেন সেটা একটু জানান। আমার নাম কুলসুম, আমি রাইজিনে চাকরি করি। আপনার নাম বলেন প্রথমে, আপনার নাম, পুরো নাম কি? আমার নাম কুলসুম। কুলসুম। আপনি এখন কোথায় কাজ করেন? রাইজিনে। রাইজিং, মিরপুর 2 নম্বরে, যেটা শিয়ালবাড়িতে। আচ্ছা, এখন মানে আপনার একটা নাম্বার বলেন। আমার মেয়ে আছে, এইটা সবসময়ের জন্য খোলা থাকে ওই এইটাই, নাম্বারটা। ওই যে আমার 81টাই, যেটা ভারত মেয়ে থাকতে চালাই দিয়ে গেছে এইটাই। ওটা বিকাশ না? হ্যাঁ ওটা বিকাশ। রিকোয়েস্ট না করলে এটাই যোগাযোগ করার জন্য এই চিকিৎসাটা চালানে চিকিৎসা খাইলে একলা না তো বড় সেই রোগ আপনার কি ওনার প্রতিবেশী? আমার একই পাশে থাকে। আচ্ছা, আমার বড় মেয়েটা অনেক মেয়েটা অসুস্থ, অসুস্থ বুঝছেন, বড় বাপটা মরে গেছে, রাস্তায় টিকা দিতে পারে না, তখন বুক আছে না, এর বুকে যে সমস্যা হয়েছে আমি তারও ডাক্তার দেখাইতে পারি না। আর যে এই যে বাচ্চা,
এই যে এই বাচ্চা সারাক্ষণই জিজ্ঞাসা করে কখন আমার আব্বু আসবে। মা তুমি তো বলছিলে আব্বু আইব, তুমি তো বলছিলে আমার আব্বু আইব, কখন এদিকে আইব? সোজাই খারাপ, এদিকে সোজাই খারাপ, তোমার ছবি তুলবে, সোজাই খারাপ। আচ্ছা, নিচে নামো। সোজাই তুমি- খারাপ। তুমি তো কইছো আমার আব্বু আসবে। আমি কাকু কই দেশে কি করে? হ্যাঁ তোমার আব্বু দেশে কি করে? হ্যাঁ সুন্দর কথা করে কও। বলো বলো আঙ্কেলের কাছে বলো কও। সোজাই আব্বু খারাপ। কোথায় এখন? সুন্দর করে বলো শোনা তো, কও। বলো বলো তুমি কও। এভাবে যদিও জিজ্ঞেস করা উচিত না, বাচ্চা মানুষ অনেক কষ্ট আসলে পাবে। ওর তো বোঝার মতো কিছু হয় না। বুঝো না এই যে ওনার নাম্বার একটু আপনি বলেন, হ্যাঁ, বা উনার পরিবর্তে আপনি হ্যাঁ 01997840781। আচ্ছা, তারপর আমি আবার বলে দিচ্ছি 01997840781। এটা হচ্ছে ওনার নাম্বার। তো ওনার স্বামী তো 4 আগস্ট আল্লাহ মানে উনি মারা গেছে গুলিতে। তো এই ঘটনাটা উনি পুরোপুরি বর্ণনা করছে। আপনারা যারা ইচ্ছা করেন এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন। তো বাকি ঘটনাটা করবে। হ্যাঁ হ্যাঁ, না আরো লোক আছে। বিস্মার নাম তো না না মান না না না। হ্যাঁ শান্তি ভাই মানান যাই হোক, এখন ওই পরিবার এখন হচ্ছে অনেক অসহায়। তো ওনার এখানে আপনার কয়টা বাচ্চা আছে? আমার 3টা মেয়ে। 3টা মেয়ে। তো 3টা মেয়ে, এই তোরা তো একটা দূরে যেতে পরিবারে যখন 3টা মেয়ে, এই যে এই ছবিটা দেখেন, 3টা মেয়ে হচ্ছে মাদ্রাসায় পড়ে। কারণ এদের যে খরচ, হ্যাঁ, এরা যে এখন কিভাবে চলবে, তার মা কিন্তু অনেক কষ্ট করতেছে, হ্যাঁ, অনেক জায়গায় জব করতেছে, চেষ্টা করতেছে। সাহায্য আমার এই 3টা মেয়ের আমি বড় মেয়ের 1 বছর পরে 30 পারার হাবে যাইব। তার জন্য আমি অনেক কষ্ট করে হলো ঢাকা থাকতে চাই এই একটা বছর। যাক, আলহামদুলিল্লাহ, সবাই একটু সুদৃষ্টি রাখবেন, এই হলো কথা। যাই হোক, ওনার সাথে যোগাযোগ করবেন কোনো প্রয়োজনে, যাতে হেল্প উনি পেয়ে যায় ইনশাল্লাহ। এবং উনি যে এই বাসায় থাকে, এটা হচ্ছে আপনার শিয়ালবাড়ি 4 নম্বর রোডের একদম পিছনের দিকে। হ্যাঁ, আলমদিনা মসজিদ আছে, 4 নম্বর রোড। এখানে আপনাদের বাসা নম্বর কত? 71 নম্বর বাসা। এখানে তার কিন্তু অনেক প্রতিবেশী আছে, আপনারা ইনাদের সাথেও কিন্তু কথা বলতে পারেন ওনার খোঁজ নেওয়ার জন্য। তো উনি সাধারণত ওই যেহেতু চাকরি করে, চাকরির সুবাদে উনি দুপুরবেলা লাঞ্চে জন্য আসে, এবং ওই টাইমেও পাওয়া যাবে। আবার সন্ধ্যার পরে আসলেও ওনার সাথে দেখা করে আপনারা কথা বলতে পারবেন। যাই হোক, ধন্যবাদ সাথে থাকার জন্য।